অবশেষে আমাদের ট্রেন জার্নি শেষ হলো। এখন দাঁড়িয়ে আছি কর্ণাটকের গোকর্ণতে। আশা করি মাইসোর প্যালেসের ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা মাইসোর প্যালেসে আর শেষ করতে পারিনি, কারণ বেরিয়ে খুব তাড়াহুড়োর মধ্যে স্টেশনে এসেছিলাম। কোনোরকমভাবে হোটেলে পৌঁছে ব্যাগ নিয়ে একদম সোজা স্টেশন। আমরা বসে আছি 17-307 বাসবা এক্সপ্রেসে। এই ট্রেনটি 1:25-এ মাইসোর থেকে ছাড়বে, আর বিকেল 4:30 এর শিডিউল টাইম। 4:30-এর সময় কেএসআর ব্যাঙ্গালোর সিটিতে পৌঁছাবে। তো ওখান থেকে আমাদের আবার ট্রেন আছে। আজকে আমরা গোকর্ণর উদ্দেশ্যে রওনা দেব। তো রাতে আমাদের ট্রেন আছে ব্যাঙ্গালোর সিটি কেএসআর থেকে। কালকে সকালে আমরা গোকর্ণ পৌঁছবো। এর পরের ভিডিওগুলো গোকর্ণর আসতে চলেছে। সপ্তাহে 7 দিন এই ট্রেন কর্ণাটকের মাইসোর থেকে কর্ণাটকের বাগালকোট জংশন অবধি যাতায়াত করে। এই মাইসোর থেকে বাগালকোট জংশনের এই 1017 কিলোমিটার ডিস্টেন্স কভার করতে এই ট্রেন মোট 36টি স্টপেজ নেয়। আর এই ট্রেনের এই ডিস্টেন্স কভার করতে সময় লাগে প্রায় 22 ঘন্টা। আজকে দুপুর 1:25-এ ছাড়বে এবং আগামীকাল সকালবেলা 11:10-এ গিয়ে বাগালকোট জংশন পৌঁছাবে। এছাড়া এই ট্রেনে একটা ফার্স্ট ক্লাস, একটা 2 টায়ার, 2টো এসি 3 টায়ার, 11টা স্লিপার এবং 5টা জেনারেল বগি আছে। পৌঁছে গেছি কেএসআর ব্যাঙ্গালোরে। এবার আমরা যাচ্ছি আমাদের পরবর্তী ট্রেন ধরার জন্য। বসে আছি এখন ব্যাঙ্গালুরু কেএসআর রেলওয়ে স্টেশনে। পৃথিবীটা যেমন গোল, আমাদের জার্নিটাও গোল। কালকে সন্ধ্যাবেলা আমরা এখান থেকেই মাইসোর গিয়েছিলাম। আজকে আবার এখানেই বসে আছি আরেক জায়গায় যাওয়ার জন্য। তো আমাদের এই ট্যুরের 4র্থ রেল জার্নি। যে রেল জার্নিটা হতে চলেছে আমাদের এই স্টেশন থেকে, ব্যাঙ্গালোর কেএসআর স্টেশন থেকে গোকর্ণ ট্রেন আছে। ট্রেন নাম্বার 16595 পঞ্চগঙ্গা সুপারফাস্ট এক্সপ্রেস। তো এই ট্রেনটি করে আমরা গোকর্ণ যাচ্ছি। 6:50-এ এখান থেকে ছাড়বে, আর কালকে সকালবেলা 6:57-তে গোকর্ণতে পৌঁছবে। টোটাল এই ব্যাঙ্গালোর থেকে গোকর্ণ ডিস্টেন্স 576 কিলোমিটার। তো দেখি ট্রেনটা রাইট টাইমে যায় কি না যায়। এখন আপাতত এই ব্যাঙ্গালোরে বসে ওয়েট করছি আমাদের এই সিরিজের 4র্থ রেল জার্নির জন্য। এই পঞ্চগঙ্গা সুপারফাস্ট এক্সপ্রেস সপ্তাহে 7 দিন কেএসআর ব্যাঙ্গালোর থেকে কারওয়ারের মধ্যে যাতায়াত করে। এই 612 কিলোমিটার ডিস্টেন্স কভার করতে এই ট্রেন মোট 20টি স্টপেজ নেয়। আর এই ট্রেনটা মোটামুটি এই ডিস্টেন্স কভার করতে প্রায় 13 ঘন্টা মতো সময় লাগে। এই ট্রেনে একটা ফার্স্ট ক্লাস, একটা 2 টায়ার, একটা 3 টায়ার, 7টা স্লিপার আর 2টো জেনারেল বগি আছে। এইভাবে ট্রেনের দরজায় দাঁড়িয়ে যেতে বেশ মজাই লাগে। আমাদের সহযাত্রীদের ক্যাচর ম্যাচর আওয়াজে বেশ সকালবেলায় ঘুমটা ভেঙে গেছিল। ঘুমটা ভেঙে যাওয়ার পরে মনে হয়েছিল তাদের একটা ধন্যবাদ জানাই, কারণ হয়তো ঘুম না ভাঙলে এত সুন্দর দৃশ্য দেখতে পেতাম না। ট্রেন চলে যাওয়ার পরে অদ্ভুত একটা নিস্তব্ধতা এই পুরো প্ল্যাটফর্মটাকে না কেমন যেন গিলে নিয়েছিল। আর সেটা অনুভব করতে একবার গোকর্ণ আপনাদের আসতেই হবে। অবশেষে আমাদের ট্রেন জার্নি শেষ হলো।
এখন দাঁড়িয়ে আছি কর্ণাটকের গোকর্ণতে। আমাদের ট্রেনের এখানে শিডিউল টাইম ছিল 6:57-তে, এখন বাজে প্রায় 1:45। মিনিট 5 আগে ট্রেন থেকে নেমেছি। কিছুক্ষণ ট্রেনটা মোটামুটি 45 মিনিট মতো লেট ছিল। তো যাই হোক, ট্রেন জার্নিটা খুবই ভালো। সব থেকে বড় ব্যাপার হচ্ছে মুদ্রেশ্বর স্টেশন থেকে এই গোকর্ণ অবধি এই জার্নিটা অসাধারণ। এই জার্নিতে ছোট ছোট পাহাড় আছে, ঝিল আছে, এছাড়া বেশ কিছু টানেল আছে। মানে পুরো জার্নিটা, মানে আমরা এই সকালের দিকেই জায়গাটায় পেয়েছি বলে বেশ ভালোই লেগেছে। এই জার্নিটা মানে মিস করা যাবে না, খুব সুন্দর একটা জার্নি। আর এখন এই প্ল্যাটফর্মে দেখুন, আমার পেছনে প্ল্যাটফর্ম দেখা যাচ্ছে, কেউ নেই, পুরো ফাঁকা। এই গোকর্ণ প্ল্যাটফর্ম পুরো ফাঁকা, একদম কেউ নেই। আর বলে রাখি, আজকে তারিখটা হচ্ছে 15/2/2024। এই হচ্ছে গোকর্ণ স্টেশনের বাইরেটা। এখানে অটো, এরকম গাড়ি মানে মারুতি ওমনি এসব পেয়ে যাবেন। আর অটোর ভাড়া হচ্ছে 300 টাকা মতো, এখানে ফিক্সড রেট। আমরা এখন অটোয় বসে আছি। এখান থেকে আমাদের হোটেল যাওয়ার অটো, গোকর্ণ স্টেশনের বাইরেই অটো আছে। তো 300 টাকা চাইলো অটো, এখানে ফিক্সড রেট 300 টাকা অটো ভাড়া দিয়ে আমরা এখন আমাদের হোটেলের দিকে যাচ্ছি। চলুন হোটেলে গিয়ে আবার ভিডিওটা কন্টিনিউ। এসে গেছি আমাদের হোটেলে। হোটেলের নাম দেবা সমুদ্র বিচ স্টে। একবার হোটেলের ভিউটা দেখে নিন, আমাদের রুমটাও দেখাচ্ছি, এছাড়া হোটেলের পুরো ভিউটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এসি কটেজ, ঢুকেই এরকম একটা বড় সাইজের বিছানা আছে। ওখানে একটা টেবিল আছে, বসার ভালো মতো ব্যবস্থা আছে। একটা বড় সাইজের আয়না, এখানে একটা ওয়ার্ড্রব আছে। আর এই হচ্ছে টয়লেট, খুবই বড়, অনেকটা জায়গা আছে। আর বেসিক যে সমস্ত ফিচার্স থাকার দরকার সে সবই আছে। এখন যাচ্ছি হচ্ছে সমুদ্রের দিকে। এই রাস্তাটা আমাদের ঘর থেকে বেরিয়েই সমুদ্র, তো হেঁটে হেঁটে যাচ্ছি সমুদ্রের দিকে। তো চলুন, কিছুটা চাই, কিছুটা মানে 2-3 মিনিটের রাস্তা, 2-3 মিনিটও নয়, মানে বলতে গেলে কয়েক পা। তো এইবার সমুদ্রের একটা ফার্স্ট ভিউ আপনাদের দেখাই।
একদম শান্ত নিরিবিলি পরিবেশ, আশেপাশে খুব কম সংখ্যক মানুষ, দারুণ পরিবেশ। গোকর্ণর মেন যে সি বিচ, গোকর্ণ মেন সি বিচে আমরা দাঁড়িয়ে আছি। প্রচণ্ড রোদের তাপ আছে, সকাল 9টাতেই ভালোই তাপ আছে। এই হচ্ছে আমার পেছনে সমুদ্র, আর এটা হচ্ছে গোকর্ণ মেন সি বিচ। এখন বিচের ধার দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। তো খুবই নিরিবিলি আর সুন্দর জায়গা একটা গোকর্ণ। যারা গোয়ার ফিল নিতে চান কিন্তু নিরিবিলি জায়গা পছন্দ, তারা গোকর্ণটা ট্রাই করতে পারেন। দেখুন একবার আশপাশটা খুব অল্প কিছু লোক আছে, ম্যাক্সিমামটাই ফাঁকা। এখন যাচ্ছি হোটেলের দিকে। সমুদ্রে বেশ কিছুক্ষণ ঘুরে নিলাম, এখন হোটেলে যাব। তারপরে একটু পরে আমরা বেরোবো গোকর্ণের বিচ ট্রেকিং বলে একটা ট্রেকিং হয়, তো সেই ট্রেকিংটা করতে বেরোবো। মানে গোকর্ণে মোট 5টা বিচ আছে, তো ট্রেকিং করেই 5টা বিচ ঘোরা যায়। এই পুরো ট্রেকিংটা করবো আজকে, আর আপনাদেরও দেখাবো ট্রেকিং কোথা থেকে শুরু হয়, কীভাবে শেষ হয়, ট্রেকিং রুট সব কিছু দেখাবো, সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো। তো আমাদের সাথে থাকুন।